অন্যান্য বছরগুলোর ন্যায় এবছরও কুমারঘাট মহকুমার অন্যান্য ক্লাবগুলির সাথে পাল্লা দিয়ে মাছমারা জনতা ক্লাব কোনো অংশেই পিছিয়ে নেই। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে এবারকার দুর্গোৎসবের বাজেট শহুর এলাকার বনেদি ক্লাবগুলো থেকে তেমনটা পিছিয়ে নেই। এবারের পুজোয় 10 লক্ষ টাকার বাজেট নির্ধারণ করে কাল্পনিক শিব মন্দিরের আদলে সুসজ্জিত মণ্ডপ নির্মাণে ব্রতী হয়েছে জনতা ক্লাব। এবছরে জনতা ক্লাবের পুজো 40 বছরে পদার্পণ করতে চলেছে। ক্লাবটি সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তাদেরকে নিয়োজিত রাখে। এবারও এর কোনো ব্যতিক্রম নয়। এই মর্মে মহালয়ার পুণ্যলগ্নে এলাকার কচিকাঁচা শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়াও পুজোর 4 দিন ব্যাপী থাকবে নানান ধরনের অনুষ্ঠান। পুজোটিকে সফল করে তুলতে ক্লাবের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে মাটির ঘরে মা, এই বার্তাটুকু সবার কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস। দর্শনার্থীদের মধ্যে এই প্রয়াস হাতে নিয়েছে জনতা ক্লাবের সদস্যবৃন্দরা। ডাকিতে থাকছে কমলপুর থেকে পিন্টু, আলোকসজ্জায় থাকছে কাঞ্চনপুর দরজার ইলেকট্রিশিয়ান, মৃৎশিল্পীতে থাকছে ফটিকরায় রাজনগর এলাকার মৃৎশিল্পী, ক্লাব সভাপতি শ্যামল চক্রবর্তী, ক্লাব সম্পাদক শরৎচন্দ্র বর্ধন, সঞ্জীব সাহাজি, বিপ্লব মালাকার, রূপক চক্রবর্তীরা সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে এই তথ্য তুলে ধরেন। ফটিকরায় থেকে বিকাশ কপালীর রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা মাছমারা এলাকারই জনতা ক্লাব, অনেক পুরনো ক্লাব। তো প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা দুর্গাপূজা করছি। তো আমাদের এই পুজো বহুত পুরনো, বহুত আগে থেকেই আমাদের বড়রা করে গেছেন। তো এটা ধরে রাখার চেষ্টা করছি। তো এবারও আমরা সবার সহযোগিতা নিয়ে পূজা নেমেছি, পূজা করার চেষ্টা করছি ভালোভাবে, যাতে পূজাটা করতে পারি। আমরা চেষ্টা এবং পরিশ্রম দুটাই রয়েছে একসাথে। আমাদের ক্লাবের ছোট বড় সবাই মিলে আমরা সবার সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এই পূজা হচ্ছে আর কি। আচ্ছা, মাছমারা জনতা ক্লাব কুমারঘাট মহকুমার অন্যান্য ক্লাবগুলির সাথেও পাল্লা দিয়ে এবার পূজায় ব্রতী হয়েছেন। তো কত টাকা বাজেট হাতে নিয়েছেন আপনারা? আমাদের বাজেট এবার একটু বেশি। অন্যান্যবার আমরা হয়তোবা এতটুকু বাজেটে পূজা করার সাহস করছিলাম না। এবার একটু নিয়েছি। আমরা 10 লাখ টাকার উপরে আমাদের বাজেট আছে। ন্যূনতম 10 লাখ টাকা এরকম আমাদের বাজেট, তার উপরে হয়তোবা এবার খরচ হতে পারে। আচ্ছা, প্যান্ডেল কিসের উপরে করছেন আপনার? আমাদের প্যান্ডেল এমনি একটা কাল্পনিক থিম একটা আছে। উনি হচ্ছেন আমাদের প্যান্ডেলের ডেকোরেটর, ওনার বাড়ি ধর্মনগর। দাদা, আপনার অভিজ্ঞতা বলেন। এই প্যান্ডেল হচ্ছে কাল্পনিক শিব মন্দির, ঠিক আছে। আর ভিতরটা থাকবো থিমের মধ্যে থাকবো। ভিতরটা থিম হচ্ছে উপরে থাকবে মাটির ঘরের মা, ঠিক আছে। যে নারী শোষণতা হচ্ছে এগুলো নিয়ে ভিতরটা অল্প কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, পুজোর 4 দিন ব্যাপী একটু আগে তো আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্যামল চক্রবর্তী মহাশয় বললেন আপনাদেরকে বিস্তারিত। তো আমাদের এবার 37তম দুর্গা উৎসব। জনতা ক্লাব দীর্ঘদিন ধরেই মাছমারার মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই পূজার আয়োজন করে আসছে। আর আমরা বাজেটটা একটু এবার বড়, এবং আমরা সমগ্র এলাকাবাসীর সাহায্য নিয়েই, এটা অ্যাকচুয়ালি জনতা ক্লাবের পূজা বললে ভুল হবে জিনিসটা। এটা মাছমারার পূজা, মাছমারা বাজার এলাকাবাসীর পূজা। সবার সহযোগিতা নিয়ে আমরা এই পূজায় ব্রতী হয়েছি এইবার। আর এবার আমাদের পুজোতে প্রধানত আমাদের উদ্যোগ হিসাবে আমাদের এই বিধানসভার 50 পাবিয়াছড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক ভগবান দাস, উনিও এইবার উদ্যোগ হিসাবে আমাদের ক্লাবে আসছেন। তো সবার কাছে নিমন্ত্রণ, আপনারাও আসবেন ওই দিন, আপনারাও জিনিসটা কভার করবেন। সমগ্র ত্রিপুরাবাসী যাতে আপনাদের মাধ্যমে এই আমাদের স্বল্প প্রচেষ্টার পুজোটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা যাতে সবাই দেখতে পারেন, ওইটাই